দীর্ঘ প্রায় ২ মাস আগে বিলোনিয়ার সাতমোড়া সিএমও অফিস সংলগ্ন এলাকার গৃহবধূ কণা দেবনাথ দাস হত্যা মামলায় অভিযুক্ত স্বামী মোহাম্মদ মিয়া এবং দোলন দাসের স্বীকারোক্তি মূলে এবং তাদের উপস্থিতিতে বিলোনিয়া মুহুরী নদীর রতনমণি সেতুর নিচে থেকে উদ্ধার হয় অস্ত্র। গৃহবধূ কণা দেবনাথকে খুন করে অস্ত্র ফেলে দেওয়া হয়েছিল মুহুরী নদীর রতনমণি সেতুর নিচে। সেই জায়গা থেকে মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ পুলিশ এসটিআরএফ দলের ডুবুরিদের সাহায্যে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় শীলের উপস্থিতিতে নদীর জলের নিচ থেকে উদ্ধার করা হয় ধারালো অস্ত্র। গত ২৮ জুলাই এই গৃহবধূ কণা দেবনাথ দাস নিখোঁজ হয়েছিল। তারপর ১২ই অগস্ট বিলোনিয়া এবং সোনামুড়া সীমান্তের সোনাপুর গভীর জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল কণা দেবনাথ দাসের পচা গলা মৃতদেহ। সেই সাথে গ্রেফতার হয়েছিল হত্যাকারীরা। আর তার প্রায় ২ মাস পরে অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেখুন বিস্তারিত। নদীর এখানে আজকে কেন এসেছেন আপনারা? এখানে একটা খুনের নাকি এখানে অস্ত্র কণা দেবনাথ কিছুদিন আগে খুন হয়েছিল। আজকে পুলিশ থেকে একটা রিকুইজিশন ছিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এখানে অস্ত্র উদ্ধার হবে। যে ওয়েপনটা ইউজ করা হয়েছিল খুনের কাছে আসামিদের নিয়ে আসা হয়। এসডিআরএফ থেকে এক্সপার্ট ডুবুরিরা এখানে এসছে। তাদের সহায়তায় প্রায় ১.৫ ঘন্টায় সময়ের মাধ্যমে আমরা ওই অস্ত্র ডুবুরিরা উদ্ধার করতে সমর্থ হয়। এখন আমরা অস্ত্র উদ্ধার করে আমরা এখন নিয়ে যাচ্ছি। আর এখন অফিসিয়াল কাজটা অফিসিয়াল